ও আপনারা 6 জন আসছেন কেন? এক গ্রামেরই না? কোথা দিন কাকে আপনাকে বাড়ি বলছিলেন? জি। ও তো এই সবাই জমি এটা 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 কাইটে শেষ করবেন আজকে কেন? এত বড় অনেক বড় জমি, এটা কার কার জমি? হাকিম। ও হাকিম কাকা করছে জমি এটা না? ও অনেক বড় জমি তো। ও সকালবেলা জমিতে শুকনো আছে কেন? জমি শুকনো আছে, ধান কাটতে আরাম আলহামদুলিল্লাহ। এই অন্য অন্য জায়গায় মেশিন দিয়ে কাটে, মেশিন দিয়ে কাটলেও ওই মেশিনের কাটা সুন্দর হয় না, বুঝছেন নি? মেশিনে কাটা সুন্দর হয় না, মেশিনে ঝইরা যায়। ধান আছে না, ধান ঝইরা যায়, ধান ধইরা ধান পইরা যায়। মেশিন বললে ওই যে বড় ইয়ে আর কি, ট্র্যাক্টরের মতো, এগুলা কি বলে, ধান কাটার মেশিন আর কি, ওগুলি দিয়ে কাটে, বুঝছেন নি? ও এই যে অনেক বড় জমি না, অনেক বড় জমি, বিশাল জমি। এটার ধান কাইটা আজকে ওনারা শেষ করবে, বিশাল বড় জমি। হ্যাঁ, ওই চকিদার বাড়ির হাকিম কাকার জমি। হাকিম কাকার বলতে এটা হলো দুলা মাস্টারের জমি। তো হাকিম কাকা ওনার বড় কাকারা তো, আর শুনছি উনি ওইখান থেকে 6 ঘন্টা কিনছে আর কি, ইয়ায় হাকিম কাকা। এই যে ভাইরা ধান কাটতেছে, ভাইরা অনেক দূরের থেকে আসছে, ওনারা এই সিজনে আসে, এই সিজনে আসলে ধান কাটার সিজন থাকে, তারপরে আবার চলে যায়। মনু কাকা আনে ওদেরকে, মনু কাকার আন্ডারের মাধ্যমে আসে। মনু কাকার মাধ্যমে আসলে মনু কাকার কাজ আবার যখন কমে যায়, তখন আবার ওই এই যে অন্যদের কাজ করে। আমি ভিডিও করতেছি, বুঝছেন ভাই, ভিডিও করতেছি, ইউটিউবে ছাড়বো, কেন কাটেন দেখি, কাটেন। এই যে আপনারা যেন কাটতেছেন, কত সুন্দর করে ধান কাটতেছেন। আর ওই ওই যে অনেকে যে কাটে খুব ইয়া, এত সুন্দর হয় না, বুঝছেন নি? মাশাল্লাহ, ধানের ফসলও কিন্তু খুব অনেক ভালো হয়েছে না, অনেক সুন্দর ভালো ধান হয়েছে না? এই ধানের মধ্যে ছিটা কম। হ্যাঁ, এই হাকিম কাকা খুব পরিশ্রম করে, দেখেন না, গাছ কম, গাছ নাই, আগাছা কম। ওই যে রীতিমতো পানি দিত, কাছে ফুসকুনি, যে এইদিকে পুকুর আছে, এই পুকুর থেকে পানি দিত। এগুলা এখন ইয়া করে এলেন কাকা, এগুলা এগুলো উঠালেন, উঠালেন, এগুলো এখন প্রয়োজন নেই, বুঝছেন নি? এগুলো এখন প্রয়োজন নেই, কারণ এগুলা তো দিচ্ছে ওই যে আপনার ইয়া, ওই যে ভিতরে যে হাঁস না ঢুকতে পারে, হাঁসে নষ্ট না করতে পারে। আহারে, গ্রামে আমরা এত কষ্ট করি, হ্যাঁ, আমরা এই কৃষক, আমরা যদি কৃষি খামারগুলো যদি না করতাম, এই যে ধান যদি না ফলাইতাম, তাহলে এই যে শহরের লোকেরা কীভাবে খাইতো? অথচ শহরের লোকেরা এই কৃষিদেরকে খুব তুচ্ছ করে কথা বলে, শাসা ফোসা এটা সেটা কইয়া, এই মানে ছোট করে কথা বলে। অথচ দেখেন, এই আমরা শাসারেই কিন্তু আমরা শাসিরাই কিন্তু এই যে এই ফসল ফলাইয়া আমরা এই বড় লোকের কাছে, ধনী মানুষের কাছে আমরা খাবার পৌঁছে দিই। আমরা যদি ফসল না ফলাইতাম কষ্ট করে, ওরা ওরা কোথা থেকে খেতেন বলেন? মাশাআল্লাহ, এই ভাইটা অনেক সুন্দর করে ধান কাটতেছে, ধান কাটার এইটা ওনারা অনেক বুঝে। হাকিম কাকের এই জমিটা অনেক বড় জমি, অনেক বড় জমি। হাকিম কাকা মনে হয় এটাই কট নিচ্ছে, কট কট না জানি কি বলে আর কি।
ওই যে বছরে নেয় নাকি আমি জানি না অবশ্য। এখানে আবার হাকিম কাকার কিছু কিনা জমি আছে আমি শুনছি। ভাই মনে কষ্ট নিয়ে না, হ্যাঁ মানে আমি ওই একটু ভিডিও করতেছি, ইউটিউবে ইয়া করবো বুঝছেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো, হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, সারা পৃথিবীর মানুষই দেখবে, বলতে সারা পৃথিবীতে যাবে, যারা ইচ্ছা তারা দেখবে বুঝছেন। তো এই কারণে আমি ওই একটা এই মানে ভিডিও করলাম আর কি বুঝছেন। সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে বুঝছেন গ্রামের। শুনেন গ্রামে কিন্তু অনেক ভালো। আমি শহরে গেলে আমি থাকতে পারি না। আমি ওই আমার বোন আছে শহরে থাকে, আত্মীয় স্বজন শহরে থাকে, ওই যদিও মাঝে মাঝে যাওয়া হয়, নিঃশ্বাস নিতে পারি না বুঝছেন, দুর্গন্ধ। গ্রামে তো আর এগুলা নাই, গ্রামে কি সুন্দর অক্সিজেন। হ্যাঁ গ্রামে এই কত সুন্দর অক্সিজেন, কিন্তু শহরে এত সুন্দর অক্সিজেন নাই, দূষিত অক্সিজেন বুঝছেন। আর আমাদের এখানে একদম পিওর অক্সিজেন। বেঁচে থাকার জন্য গ্রামে ভালো ভাই, শুনেন, বেঁচে থাকার জন্য গ্রামে ভালো। শহরগুলোতে যায় মানুষ ইনকাম করার জন্য, হয়তো বা আবার কেউ আছে পড়াশোনা, বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য যায়। ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আলম টিভি, আলম টিভি বুঝছেন, আলম টিভি, ALAM আলম টিভি, স্পেস দিয়া টিভি লিখতে হবে, তো তখন ওই টিভিটা আসবে, তখন আপনারা দেখবেন বুঝছেন। আলম টিভি যে কোনো জায়গায় থাকলে আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন বুঝছেন। আর এটা তো এখন যদি আমি ছেড়ে দিই ইউটিউবে, আপনারা যেই কোনো দিন যেই কোনো বছর আপনারা দেখতে পারবেন। ইউটিউব চ্যানেল তো আর এমন না যে আজকে দিচ্ছেন এটা কালকে বন্ধ হয়ে যাবে। আপনার ইচ্ছা, আপনারা যেই সময় ইচ্ছা ওই সময় দেখতে পারবেন। হ্যাঁ মনে রাখবেন আলম টিভি, আলম টিভি। আর আমার এই ভিডিওটা যে ভাই দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আমার চ্যানেলটা। হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আলম টিভি। আগে ফিরোজ আলম ছিল, এখন আলম টিভি। সাবস্ক্রাইব করে দিবেন একটু দয়া করে আমার এই চ্যানেলটা। হ্যাঁ দর্শক দেখেন গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে। এই যে বাইরে ধান কাটতেছে, হ্যাঁ অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এই যে গ্রাম, এখন আমি নদীর পাড়ে যাব, নদীর পাড়ে যাচ্ছি, দেখবেন আপনারা। এই যে এদিক দিয়ে যাওয়া যায় নদীর পাড়ে। এই গ্রামটা তো সুন্দর। এই গ্রামের পূর্ব সাইডেই কিন্তু এই ডাকাতিয়া নদী। তো এই নদীটা এখন আস্তে আস্তে মরে যাচ্ছে, অর্থাৎ এই জোয়ার বাটা, এই সুদিনে জোয়ার বাটা হয় না, মানে পানি আটকে থাকে, জোয়ার বাটা হয় না। এই গ্রামের তিন দিকেই নদী, তিন দিকে বলতে হ্যাঁ এই গ্রামের দুই দিকে নদী। দক্ষিণ থেকে আসছে আইসা একবার উত্তরে গিয়ে আবার এই পশ্চিমে চলে গেছে, এইভাবে। আমার গ্রাম এটা না, আমার গ্রাম হচ্ছে ফরিদগঞ্জ। আমি এখানে আছি, একটা খেদমতে আছি, ওই মসজিদ আছে, পুরকানি আছে, একটা খেদমতে আছি আমি। ওই যে মিঠু ভাইয়ের দোকান, এটা মিঠু ভাইয়ের দোকান। এখানে এখন বন্ধ থাকে 8টা 9টার পরে, সকাল 9টার পরে দোকান খুলে। এই দেখেন গ্রামটা অনেক সুন্দর, নদীর হেপার বলে নদী। দর্শক দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে। হ্যাঁ ওই যে এই যে নদী, ওই যে নদী, হ্যাঁ সুন্দর এলাকা, দৃশ্য অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। গ্রাম বললাম না, গ্রামে শ্বাস নিঃশ্বাস নিতে, অক্সিজেন নিতে অনেক পিওর অক্সিজেন গ্রামে। এই গ্রামের অক্সিজেনে কোনো কিছু মিশানো নেই, পিওর অক্সিজেন। এই যে নদী, এই যে নদী দেখেন,
নদীতে এখন পানি আছে কিছুটা, তবে তারপরে জায়গা জায়গা শুকিয়ে গেছে। এখন তো আর তেমন, এখন তো জোয়ার ভাটা হয়, কারণ এখন তো আসতেছে বর্ষার সিজন, এই কারণে নদীতে কিছু পানি এখন আছে। এই যে নদীর ওপারে হচ্ছে কৃষ্ণপুর, আর এই পার্কে মণিপুর বলে। কাগজ কলমে লেখা, দলিল পত্রে লেখা হচ্ছে মশুকা। এই দেখেন ওই যে কৃষ্ণপুরের চর, ওদিকে এই যে নদীর পার। তো দর্শক রেখে দিই, দয়া করে আমার ভিডিওটা দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।